অবশেষে সেই ম্যাচটা, যে ম্যাচটার জন্য আমরা আরো আগে থেকে আলোচনা করছিলাম, বা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগেও আপনার সাথে কথা হচ্ছিল যে যা কিছু আছে এই ম্যাচটা দিয়েই হয়তো বাংলাদেশ শেষবারের মতো একটা বার্তা সবাইকে দিতে চাইবে যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, তারা বদলে গেছে। কিন্তু সেটা আসলে কতটা সম্ভব? যে পারফরমেন্স আসলে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দেখিয়েছে, এবং তারপর মনে হচ্ছে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব? অসম্ভব কিছু না, আবার ডিফিকাল্ট অনেক। দুইটা দিকই রয়েছে। আপনি যদি দেখেন টিমের স্ট্রেংথ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে লাস্ট ম্যাচ আমরা হোমে যেভাবে সিঙ্গাপুরের সাথে খেলেছিলাম, যে স্কোয়াড ছিল সেখান থেকে কিন্তু অনেক প্লেয়ার মিসিং রয়েছে এখানে। স্পেশালি যদি দেখেন ডিফেন্সে তোপো এবং ফরওয়ার্ডে রাকিব, এট দ্য সেম টাইম মুরসালিনের ইনজুরির কি অবস্থা আমরা ঠিক জানি না। যদিও আমরা হোমে যে ম্যাচ খেলেছিলাম ওই ম্যাচে কিন্তু মুরসালিন স্টার্ট করেনি, জামাল স্টার্ট করেনি, বাট এখন যদি টিমের স্ট্রেংথ দেখেন সেখানে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা হলেও কলাপস করেছে। এবং আপনি যেটা আপনাদের রিপোর্টে দেখেছেন যে সিঙ্গাপুর কিন্তু আসলে এই ম্যাচটাকে অন্যভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু তারা ম্যাচটা খেলবে এবং তারা সেলিব্রেশন করবে। তারা কিন্তু ম্যাচটাকে আনুষ্ঠানিকতা হলেও তারা কিন্তু ম্যাচটাকে সিরিয়াস হিসেবেই নিয়েছে। তারা এশিয়ান কাপ কোয়ালিফাই 2027 যেটা সৌদি আরবিয়াতে হবে সেটা কিন্তু অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে। সুতরাং তাদের হোমে ম্যাচ, সুতরাং তারা চাবে ম্যাচটা জয় দিয়ে শেষ করতে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য হলো যেটা হলো এশিয়ান কাপ কোয়ালিফাই বাংলাদেশ আসলে যেভাবে শুরুটা করেছিল, প্রথম ম্যাচটা যদি দেখেন শিলংয়ে বাংলাদেশ ড্র দিয়ে শুরু করেছিল। এরপর আমরা আমাদের স্পেক্টেটাররা যারা ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হয়তো এই গ্রুপ থেকে যে প্যাটার্নে ফুটবল খেলেছে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে পারলে কিন্তু দেখতেন যে এখন কিন্তু এই ম্যাচও কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষেও তো আমাদের 1 পয়েন্ট পাওয়ার কথা ছিল, একটা পেনাল্টি যদি আমরা পেয়ে যেতাম। এট দ্য সেম টাইম হংকং এর সাথে যদি হোমে ম্যাচটাও দেখেন, সবকিছু মিলে আজকে পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হতো যে আসলে এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে কারা খেলবে। হ্যাঁ, সিঙ্গাপুর কিন্তু এত আগেই কনফার্ম করতে পারতো না। সো এটা আমাদের অনেক মিস্টেক ছিল। সব থেকে বড় ব্যাপার হলো যেহেতু আমাদের এই টুর্নামেন্ট থেকে এই এশিয়ান কাপ কোয়ালিফাই থেকে আর পাওয়ার কিছু নাই। আমরা যদি জয় দিয়ে বা ড্র দিয়েও শেষ করতে পারি, 1 পয়েন্ট নিয়ে বা 3 পয়েন্ট নিয়েও শেষ করতে পারি, সেটাই কিন্তু আমাদের এই এশিয়ান কাপের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ আমাদের উদ্দেশ্য যদি টেবিলের 2 থেকে আসলে শেষ করা যায়, 3 পয়েন্ট পেলে তো আপনি 8 পয়েন্ট নিয়ে টেবিলে 2 চলে গেলেন। সো সেখান থেকে এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ হলো আমাদের টিমের স্ট্রেংথ যেভাবে রিবিল্ড হয়েছে সেখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আমরা সিঙ্গাপুর হংকং এর সাথে সাথে একই রেসে থাকবো। তো সেটা তো যেহেতু করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় যে এই শেষ ম্যাচটা যদি আমরা জয় দিয়ে শেষ করতে পারি সেটা অবশ্যই, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। আপনি যদি এগেইনস্ট ভিয়েতনামের সাথে খেলা দেখেন, সেখানে আসলে আমাদের পারফরমেন্স আমরা দেখেছি যে আমাদের অনেক মিস্টেক ছিল। হ্যাঁ, অনেক মিস্টেক ছিল। অ্যাট দ্য সেম টাইম প্লেয়ার স্টার্টিং 11 নিয়েও আমাদের অনেক কথা হয়েছে। তো সেখান থেকে আজকে আসলে 3-4টা সেশন হয়ে গিয়েছে আফটার ভিয়েতনাম ম্যাচ। তো এর ভিতরে আসলে কোচ কিভাবে তার প্লেয়ারদেরকে কোন স্ট্র্যাটেজিতে খেলাবে সেটা কিভাবে দাঁড় করেছে, স্পেশালি ডিফেন্সে কারা খেলবে। হ্যাঁ, কারণ আপনার কিন্তু অপশন খুবই কম।